রাজ্য জুড়ে রোপণ করা হবে 1,10,00,000 গাছ। একটি গাছ মায়ের নামে। বিশ্ব পরিবেশ দিবসের ঘোষণা মুখ্যমন্ত্রী। নমস্কার, আপনারা দেখছেন নিউজ কলকাতা টিভির সঙ্গে আমি রিয়া। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নলবনে একটি বিশেষ অনুষ্ঠানে একগুচ্ছ পরিবেশ বান্ধব কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি আনুষ্ঠানিকভাবে একটি গাছ মায়ের নামে অভিযানের উদ্বোধন করেন। হাসপাতাল, কর্মসংস্থান, চাকরি ও বিনিয়োগের পাশাপাশি পরিবেশ ও অরণ্য রক্ষাকে বর্তমান সরকারের অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে উল্লেখ করে। এই উপলক্ষে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক সুকান্ত দলুয়ের হাত ধরে রামজীবনপুর পৌরসভা, চন্দ্রকোনা এক বিডিও অফিস ও ক্ষীরপাই পৌরসভার একাধিক জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। এই অনুষ্ঠানে বিধায়কের পাশাপাশি বিভিন্ন পৌরসভার পৌরপিতা, চন্দ্রকোনা একের বিডিও সাহেব ও চন্দ্রকোনা থানার প্রাপ্ত অফিসার উপস্থিত ছিলেন। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের হাতে মায়ের নামে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। অপরদিকে ঘাটাল বিধানসভা কেন্দ্রের ইরপালা গ্রাম পঞ্চায়েতেও বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অসিত মান্না মহাশয়। সব খবর সবার আগে দেখতে সাবস্ক্রাইব ও ফলো করুন নিউজ কলকাতা টিভি। সেই জায়গাতে আমরা বৃক্ষরোপণ করব এবং শুধু বৃক্ষরোপণ করেই থেমে থাকবো না, তাদেরকে লালন পালন করব এবং বড় করব। যখন সেই বৃক্ষটা বড় হবে তখন আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল হবে। তাই আজকে পরিবেশ দিবসের প্রাক্কালে আমাদের সভামঞ্চে যে সমস্ত সম্মানিত ব্যক্তিবর্গ আছেন সকলকে যথাস্থানে শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। আমার সামনে যারা আছেন মাতৃমণ্ডলী, আমাদের স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ এবং যে মাকে তথা গোটা পৃথিবীকে শীতল রাখার জন্য, পরিবেশের যে ভারসাম্য নষ্ট হচ্ছে সেই ভারসাম্যকে বজায় রাখার জন্য আমরা প্রত্যেকেই গাছ লাগাবো। শুধু এইরকম নয় যে সরকারি উদ্যোগে একদিন অনুষ্ঠান হচ্ছে বলে এই জায়গায় গাছ লাগাবো। আমরা প্রত্যেকের যে জায়গাও, যে ফাঁকা জায়গা, সেই জায়গাতে গাছ লাগাবো এবং শুধু গাছ লাগিয়েই আমরা শান্ত থাকবো না। কারণ আপনারা সকলেই জানেন যে একটা শিশু হওয়ার পর তাকে লালন পালন করতে হবে, বেশ কয়েক বছর তাকে নজরে রাখতে হবে, তারপর সে শক্ত সমর্থ হয়, চলাফেরা করে, কথাবার্তা বলে। তো ঠিক সেই রকম এই গাছকেও শুধু লাগিয়ে দিলাম, আধ ঘন্টা পরে ছাগলা খেয়ে নেবে, বা আমরা পরিচর্যা করলাম না, সেই গাছটা মরে যাবে। তো আমাদের যে বাড়ির শিশু যেমন, সেইভাবে ওই গাছটাকেও লালন পালন করতে হবে, তাকে বেড়া দিতে হবে, জল দিতে হবে, ঠিক আছে? তো এইভাবে আমরা আমাদের সমাজে যেদিন পূরণ হবে, যেদিন ওই গাছটাকে আমরা বৃক্ষে পরিণত করতে পারবো। আমরা সুযোগ সুবিধা, আমাদের যে উদ্দেশ্যে আমরা গাছটা লাগাচ্ছি তার কাছ থেকে যে বেনিফিট আমরা আশা করছি সেটা তখনই আমরা পাবো যখন আমরা গাছটাকে বৃক্ষে পরিণত করবো। তো আজকের দিনে একটাই বক্তব্য যে আমরা সকলে গাছ লাগাবো, আমরা আমাদের নিজেদের রক্ষা করার জন্য গাছ লাগাবো এবং আমরা প্রত্যেকে শপথ নেব যে না তো কোনো রাজনৈতিক উদ্দেশ্যে, না অন্য কোনো উদ্দেশ্যে এই অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠান আমাদের হচ্ছে যেটা আমাদের হচ্ছে যেটা